তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কারণ আমাদের কাছে আজকে চলে এসেছে ওয়ানলাপের মাইক্রো জিপিএস ট্র্যাকিং ডিভাইস। তো চলো এটাকে আনবক্স করে নিয়ে তোমাদেরকে আমি তার আগে কিছু এর যে ফিচার্স সেই ফিচার্সটা তোমাদের আমি দেখাই। বক্সে লেখা আছে দেখতে পাচ্ছ। এর ওয়েট হচ্ছে 26 গ্রাম, লাইট ওয়েট। এখানে আরও যে ফিচার্স আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি আগেই আনবক্স করে নিয়েছিলাম, তোমাদের জন্য আবার নতুন করে একবার আনবক্স করছি আমি। অ্যান্ড দেখো এখানে প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর তোমরা পেয়ে যাবে ওয়ানলাপ অ্যাপ্লিকেশন বলে। তো চলো আগে দেখে নিই ভিতরে কী কী রয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এই সব লেখা আছে এখানে ফিচার্সগুলো। তো চলো। তো এখানে থাকে জিপিএস ট্র্যাকারটা। তো আমার যেহেতু অলরেডি আমি আগে আনবক্স করে নিয়েছি তো ওই জন্য খুলে রেখেছি আমি। এই যে এটা হচ্ছে আসলে জিপিএস ট্র্যাকার। তো তোমাকে দেখাই খুলে। এই যে দেখতে পাচ্ছ এটা ওয়ানলাপের কোম্পানি লেখা আছে, ব্র্যান্ড ওয়ানলাপ জিপিএস ট্র্যাকার। অ্যান্ড তার সাথে রয়েছে কিছু কেবল যেটা দিয়ে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। এই যে ম্যানুয়ালটার ভেতরে কী আছে, মানে কী দেওয়া আছে চলো দেখে নিই। তো সবার প্রথমে এখানে রয়েছে ম্যানুয়ালের উপরে ওয়ানলাপ মাইক্রো। আমার ডিভাইসটা হচ্ছে মাইক্রো ডিভাইস। তো চলো লেখা আছে গেট স্টার্ট ইন 7 স্টেপ। তো সবার প্রথমে যেটা আমরা ম্যানুয়াল খুললে পাবো, বক্সের ভেতরে আমাদেরকে কী কী দিয়েছে। একটা হচ্ছে ডিভাইস আর একটা হচ্ছে ওয়্যার। তো আমরা পেয়ে গেছি। দেন সেট আপ হচ্ছে আমাদেরকে অ্যাপটা নামাতে হবে। দেন হচ্ছে আমাদেরকে স্টেপ 2, এটা হচ্ছে তোমাকে আমি দেখাবো। স্টেপ 2টা হচ্ছে ডিভাইসটা সেট করার পর কী করে ফোনে অ্যাপ্লিকেশান দিয়ে করতে হয়। স্টেপ নম্বর 3 দেখতে পাচ্ছ এখানে সিম দেওয়া আছে, ওয়ানলাপের সিম। এটা ভোডাফোন ইন্ডিয়ার সিম দেওয়া আছে। আর এই কোম্পানির তরফ থেকে এই সিমে 1 বছরের রিচার্জ করা থাকে, তোমাদের এক্সট্রা কোনো রিচার্জ করতে হবে না। তো চলো দেখি স্টেপ 4-এ কী আছে। তো দেখতে পাচ্ছ এরকম হচ্ছে সিম। এখানে মাইক্রো সিম লাগে, বেশি বড় চললেও স্ট্যান্ডার্ড সিমও হবে না, ন্যানো সিমও হবে না, মাইক্রো সিম লাগবে। তো এটা দেওয়া আছে। অ্যান্ড স্টেপ 5 হচ্ছে যে ডিভাইস কী করে ইনস্টল করবে সেটা দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছ এখানে রেডটা হচ্ছে গাড়ির ব্যাটারি পজিটিভে যাবে, অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে গাড়ির নেগেটিভে যাবে। অ্যান্ড অরেঞ্জটা হচ্ছে গাড়ি ইগনিশন, যেখানে চাবি অন করে সেটাতে যাবে। অ্যান্ড ইয়েলোটা হচ্ছে ইগনোর, এটা লাগবে না। দেখতে পাচ্ছ এখানে। আর এখানে লেখা আছে যে মেক শিওর দ্যাট ডিভাইস এলইডি আর গ্লোয়িং আফটার ইনস্টলেশন। অ্যান্ড ওপরে লেখা আছে ইনস্টল দ্য ডিভাইস উইথ দ্য হেল্প অফ এনি লোকাল টেকনিশিয়ান অ্যান্ড মেক শিওর ওয়ানল্যাপ লোগো ফেস টুয়ার্ড দ্য স্কাই। মানে লাগানোর পরে যাতে ওয়ানল্যাপ ডিভাইসটার যে ওপরের লেখাটা আছে সেটা আরও ওপর দিকে থাকে, যাতে স্কাইয়ের দিকে, যাতে স্যাটেলাইট থেকে সরাসরি কানেকশানটা পায়। অ্যান্ড এখানে তোমরা ফুল স্টেপ পেয়ে যাবে পেছন দিকে। এটা হচ্ছে মাইক্রো ডিভাইস যেটা আছে ওইটার কানেকশান দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে মাইক্রো প্লাস। লোকে এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে যে এই দুটো রকম কী, এটা হচ্ছে একটা ডিভাইস মাইক্রো, এটা অন্য ডিভাইস মাইক্রো প্লাস। তো আমাদের যেটা অর্ডার করেছে সেটা হচ্ছে মাইক্রো, তো আমাদেরকে এরকম করে লাগাতে হবে। এই যে তোমরা ফুল স্টেপ এখানে দেখতে পাচ্ছ, এই যে ব্যাস এই হলো ডিভাইস, আর তেমন কিছু নেই। আর তোমরা পেছনে একটা এরকম হেল্পার পেয়ে যাবে যেখানে তোমরা এদের কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি তো এখন যাব এই মেকানিক দিয়ে এটা লাগাতে। আর যে দেখতে পাচ্ছ তো তোমাকে দেখাবো যে কী করে লাগাতে হয়, কোন তারটা কোথায় লাগাতে হয়। আর এই যে চলো এর ভেতরে আবার দেখাই তোমাদেরকে। এটা জাস্ট এরকম সোয়াইপ করলেই খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কোম্পানির তরফ থেকে অলরেডি একটা সিম দেওয়া থাকে, আর এটা হচ্ছে ভিআই সিম, ভোডাফোন ইন্ডিয়ার সিম। অ্যান্ড ভেতরটা এমন কিছু রয়েছে। অ্যান্ড জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সুইচটা, এই সুইচটা কানেকশন দেওয়ার পরে সুইচটা অন করলেই ব্যাস জিপিএসটা অন হয়ে যাবে। তবে বাকিটা ফোনে সেটিং করতে হবে। তো চলো এখন আমি আগে দোকানে যাই, এটাকে সেটিং করি, তোমাদেরকে আমি দেখাই যে কী করে করতে হয়। ভিডিওটাকে পুরো দেখতে থাকো, তাহলে তোমরা পুরো স্টেপ টু স্টেপ পুরো বুঝে যাবে। এসেছি বাইকের দোকানে, আর এখানে দাদা বাইকের একটা কাজ করছে, বুলেটের কাজটা। এটা হয়ে গেলে দেন আমাদের বাইকে এইটা লাগাবে জিপিএসটা। তো তোমাদেরকে আমি ফুল প্রসেস দেখাবো দাদা কী করে লাগাচ্ছে, কী স্টেপ বাই স্টেপ। ভিডিওটাকে দেখতে থাকো, তাহলে তোমাদের লাগাতে গেলে খুব ইজি হয়ে যাবে। তো কাজটা হয়ে যায় দেন তোমাদের আমি দেখাচ্ছি যে কী করে লাগাচ্ছে দাদা লাগাবে আমাদের বাইকের জিপিএসটা। তো এখন সামনের পার্টটা খোলা হচ্ছে, তারপরে জিপিএসটা লাগাবে। তো
তো একটা যাবে হচ্ছে ইগনিশনে আর দুটো যাবে হচ্ছে ব্যাটারিতে, একটা প্লাস একটা নেগেটিভ। হ্যাঁ, এখান থেকে কী চেক করবে 12 ভোল্ট আসছে কিনা? ব্যাটারি তো আর চট করার চান্স নেই তো। চাবি অন করেছি তো? দাঁড়াবো। ব্যাটারি চট আমি যদি করে থাকি তাহলে আমি সবসময় ব্লুটুথ ইগনিশন লাইনে দিই। আমি যদি করে থাকি এই কাজ তুমিই করেছো লাগানোর পরে? হ্যাঁ হ্যাঁ, বাইক কেনার পরে এই যে যা সমস্ত লাগানো আছে এগুলো সব তুমিই করেছো? এখন এখানে চেক করছে যে 12 ভোল্টের লাইন আসছে কিনা। তো এই ডিভাইসটা লাগাতে গেলে এই হলুদ কালারের তারটা হচ্ছে জাস্ট এমনি, এই লাল কালারের তারটা যাবে হচ্ছে পজিটিভে, আর এই কালোটা যাবে হচ্ছে নেগেটিভে, আর এই অরেঞ্জ কালারের তারটা যাবে হচ্ছে ইগনিশনে। এই অরেঞ্জ কালারের তারটা যাবে হচ্ছে ইগনিশনে। এটা দেখার জন্যই এখন চেক করছি যে 12 ভোল্টের লাইন আসছে কিনা। লাইন দেখে নিয়েছি, ব্যাস প্রবলেম সলভ। তোমরা যখনই কোনো লোকাল মেকানিকে লাগাবে বা নিজেরা লাগাবে সবসময় দেখে নেবে যে 12 ভোল্টের লাইন আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইগনিশনে যাবে 12 ভোল্টের লাইন, আর এই প্লাসটা, এই লালটা আর এই কালোটা যাবে হচ্ছে ব্যাটারিতে। এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে আমাদের ডিভাইস। হলুদটা লাইনটা আউট করে দেবো পুরোপুরি নাকি? হ্যাঁ, ওটা আউট। এই অরেঞ্জটা তোমার ইগনিশনে যাবে। অরেঞ্জটা যাবে ইগনিশন, তাই তো? হ্যাঁ। এইটা এটা বসাবে কোন জায়গাটায়? এই তো এই মাথা ঢুকিয়ে দেবে। এটা ঢুকিয়ে দিলাম, ধরো হ্যাঁ। এই ঢুকে গেল এটা। না এমনি করে রবিবার তো না, লেফটের সব বন্ধ না, চাপ খালি। আচ্ছা, এটা বসাবে কোন জায়গাটায় রাখবে? কোথায়? এটা সিটের তলায়? এটা একটা লুকিয়ে রাখতে হবে সিটের তলায়, তাহলে হ্যাঁ। হিসাব মতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে চলে যেতে হবে হচ্ছে সিটের তলার থেকে নিয়ে সামনে গিয়ে এটা নিতে হবে, এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা। আচ্ছা, ব্যাটারি তাহলে কোন দিকে? ব্যাটারি সাইড ওটা ঢুকিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে কাজ শেষ। তোমার কেউ যদি ইগনিশন থেকে খুলেও দেয় তো তোমার ডিভাইসটা বন্ধ হবে না, কারণ তোমার এটা তো ব্যাটারির সাথে থাকবে। ব্যাটারি তো আর কেউ খুলছে না। না, এখন এই গাড়ি ব্যাটারি কোন দিকে থাকে সেটাই দেখতে হবে। আমি দেখে নিচ্ছি, এই 2 মিনিট লাগবে দেখতে হবে। পেয়ে গেলাম ব্যাটারি, অবশ্যই। প্রবলেম সলভ, একদম ইজি হবে। অত এদিক ওদিক খোলার থেকে। তো এখানে এখন ইগনিশনের তারটা লাগানো হচ্ছে, দেন এই পজিটিভ আর নেগেটিভ তারটা লাগানো হবে। তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম যে ওই ইয়েলো কালারের তারটা, ওটা আউটের তার, ওটা বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ইগনিশন লাগানো হয়ে গেছে, ইগনিশনের তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সামনের দিকে কাজ কমপ্লিট, এখন পেছন দিকে ব্যাটারিটা লাগানো হবে। তো এখানে এখন পজিটিভ অ্যান্ড নেগেটিভের তারটা ব্যাটারির সাথে কানেকশন করা হচ্ছে, দেন এটার পরে আমাদের ডিভাইসের কানেকশন চলে আসবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো আমাদের সমস্ত কানেকশন করা কমপ্লিট। এখন এখানে আমরা যে ডিভাইসের সুইচটা আছে এটাকে অন করে দেখছি যে লাইট আসছে কিনা, এটা ঠিকঠাক কানেকশন হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ দুটো লাইট জ্বলছে, একটা ইয়েলো কালার, একটা রেড কালার। জানি না ক্যামেরায় ফোকাস নিচ্ছে কিনা, তোমাদের আমি একবার বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। তো এটা প্রথমে সুইচটা অফ থাকবে, তো তোমরা এটা অন করলেই এই লাইটটা জ্বলবে। তো অল সেট, এখানে সব ডান। এখন চলো বাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জিপির সাথে তুমি অ্যাপটা কী করে পেয়ার করতে পারবে। আমরা এখন চলে এসেছি ফোনের স্ক্রিনে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়ানল্যাপের অ্যাপ্লিকেশানটা কী করে ইনস্টল করতে হয়। তো প্লে স্টোরে যাই, গিয়ে ওপরে আমাদেরকে সার্চ করতে হবে ওয়ানল্যাপ। তো দেখতে পাচ্ছ এখানে ওয়ানল্যাপ সার্চ করলে দুটো অ্যাপ্লিকেশান আসছে, একটা হচ্ছে ওয়ানল্যাপ অ্যান্ড একটা হচ্ছে ওয়ানল্যাপ বেটা। ওয়ানল্যাপটা হচ্ছে ওয়ানল্যাপের পুরনো অ্যাপ্লিকেশান, অ্যান্ড ওয়ানল্যাপ বেটাটা হচ্ছে ওয়ানল্যাপের নতুন অ্যাপ্লিকেশান। তো তোমাদেরকে আমি দুটো অ্যাপ্লিকেশানই দেখাবো। তার আগে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ানল্যাপের পুরনো অ্যাপ্লিকেশান, অ্যান্ড নতুন অ্যাপ্লিকেশানটা হচ্ছে ওয়ানল্যাপ বেটা। তো সার্চ করলে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড নতুন অ্যাপ্লিকেশান ইন্টারফেসটা প্রায় সেম, দুটোরই সেম, বাট দুটোর
ফাংশনও প্রায় সেম, তোমাদেরকে আমি দুটো দেখাবো যে কী করে এটাকে ইনস্টল করতে হয়, করে বাকি যে ফাংশনগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো, সবার আগে OneLab-এর যে পুরোনো অ্যাপ্লিকেশন আছে সেটাকে ইনস্টল করে নিই। তো এখানে দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। এইটার স্টেপটা খুবই ইজি, তোমরা স্কিপ না করে ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা একদম ইজিলি বুঝে যাবে। তো চলো এটাকে ওপেন করি আমরা। তো ওপেন করার পর আমরা এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবো। তো আমাদেরকে এরকম সাইডে স্ক্রল করতে হবে, নিচে দেখো একটা অ্যারো আছে, অ্যারোটা ক্লিক করতে হবে। তো তারপরে তোমরা এগুলোকে সব কিছু অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। তো তোমরা এগুলোকে সমস্ত কিছু ফিল আপ করে নেবে। যে নিচে দেখো ওটিপির অপশান আছে, সেখানে গিয়ে ওটিপির জন্য অ্যাপ্লাই করবে। এই দেখতে পাচ্ছি ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমরা এখানে পুট করে দেবো। তারপরে ক্রিয়েট প্রোফাইল করে দেবো। ওয়েলকাম স্বরূপ লেখা আছে। এবার তোমাদের নিচে দেখো একটা প্লাস আইকন দেওয়া আছে, প্লাস আইকনে ক্লিক করবে। তো এখানে তোমরা এটাকে অ্যালাউ করে দেবে। তো দেন তোমাদেরকে বলবে এখানে কিউআর স্ক্যান করতে। তো ওই কিউআরটা তোমরা কোথায় পাবে? তোমাদের যে ওয়ালনাট ডিভাইসটা আছে, ডিভাইসের পেছনে পাবে তোমার কিউআরটা। তো চলো আমরা এটাকে আগে স্ক্যান করে নিই। বড় এই যে যেমন দেখতে পারলে এটা পুরো আওয়াজ হলো, স্ক্যান হয়ে গেল। এবার তোমাদের এখানে নেম দিতে হবে। তোমাদের এখানে তোমার যেটা গাড়ি বা বাইক হোক যা হোক নেম দিতে হবে। তো আমি এখানে নেমটা দিয়ে নিচ্ছি। আদার ইনফোতে আমরা কিছু দিচ্ছি না এখন। আর অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে লাইভ লোকেশন দেখিয়ে দিয়েছে। তো আমরা এখানে এটাকে অ্যাড ভেহিকেল করে দেবো। প্লিজ এন্টার অল দ্য ফিল্ড কেয়ারফুলি। তো আমাদের এখানে গাড়ির নাম্বার চাইছে, তোমাদের যেটা গাড়ির নাম্বার আছে তোমরা গাড়ির নাম্বারটা দিয়ে নেবে। তো আমরা গাড়ির নাম্বারটা পুট করে নিই। তো দেন তোমরা অ্যাড ডিভাইস করবে। অ্যাড ডিভাইস করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের ডিভাইসের যে উপরে লেখাটা আছে OneLab, ওটা তোমাদের স্কাইয়ের দিকে ফেস করা থাকে ওপর দিকে। তো নেক্সট করার পর আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসছে। এখানে বলা আছে যেমন ইয়েলো কালার লাইট মানে হচ্ছে স্যাটেলাইট ট্রেন ইজ গুড, অ্যান্ড রেড কালার মানে হচ্ছে স্যাটেলাইট ট্রেন ইজ গুড। তো তারপরে নিচে লেখা আছে সিলেক্টেড ডিভাইস মডেল। এখান থেকে তোমরা তোমাদের ডিভাইসটা সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করার পর তোমরা দেখতে পারবে যে এটার কী কী ফাংশন আছে। তো দেন নিচে বক্স আছে, বক্সে ক্লিক করার পর আমরা ফিনিশ করব। তো এখানে আমাদের টার্মস অ্যান্ড পলিসি দিয়েছে, আমরা এটাকে ওকে করে দেবো। অ্যান্ড এখানে বলেছে প্লিজ রিড কেয়ারফুলি, ইয়োর ডিভাইস ইজ অ্যাক্টিভেটেড, প্লিজ ভিজিট এনি লোকাল মেকানিক টু ইনস্টল দ্য ডিভাইস, ওয়ান্স ইনস্টল ড্রাইভ ফর 1 to 2 কিলোমিটার। তোমরা তোমাদের গাড়ি বা বাইকের এক্স্যাক্ট লোকেশন কোথায় আছে সেটা তোমরা দেখতে পাবে। অ্যান্ড আমি জিপিএসটা লাগানোর পরে কতটা বাইক চালিয়েছি, কোথা থেকে কোথায় বাইক চালিয়েছি সেটাও আমাদের এখানে দেখে দিতে দেখতে পাচ্ছ। অ্যান্ড তোমরা চাইলে এখান থেকে তোমাদের বাইকের যে ভেহিক্যাল আছে সেটা চেঞ্জ করতে পারো। ভেহিক্যাল যে লোগোটা আছে এখানে পারো, বা ওপরে একদম রাইট সাইডে দেখো 3টে ডট আছে, সেখানে গেলে তোমরা প্রোফাইলে যাবে। প্রোফাইলে গিয়ে ভেহিক্যালের উপরে ক্লিক করতে পারো, বা এখানে যে পেনটা আছে পেনের উপরে ক্লিক করতে পারো। তোমরা এখান থেকে বাইক সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে আমি আমার বাইকটা সিলেক্ট করে নিই। তো আমি বাইক সিলেক্ট করে নিলাম অ্যান্ড সেভ করে দিলাম। তো এখানে আমাদের বাইকের অপশন চলে এসছে। আর তোমাদের এখানে নাম চাইলে তোমার নাম চেঞ্জ করতে পারো। আরও কী কী ফিচার রয়েছে সেগুলো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো চলো ওপর দিকে আমরা স্ক্রল ডাউন করি। তো দেখতে পাচ্ছ এখানে অ্যান্টি থিপ, তোমাকে প্রথমেই বললাম। তো আমরা অ্যান্টি থিপে যাব, গিয়ে এখানে যেটা রয়েছে সেটাকে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আসবে। তো এটা লোড হচ্ছে, এটা সময় নিচ্ছে লোড হতে। তো দেখছো লোড হয়ে চলে এসছে, আমাদের এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে যে বক্সটা আছে নিচে স্কিপ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর নিচে এরকম আবার কিছু ইন্টারফেস আসছে যে ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন অ্যান্টি থিপ ফিচার্স, ইফ vehicle ignition is turned on, if vehicle is moved out of anti-thief safe zone by towing, pushing or any other means। তো তোমাদেরকে আমি সেফ জোনটাও দেখিয়ে দেবো যে সেফ জোনটা কী হয় বা কাজটা কেমন করে। ইয়েস আই হ্যাভ টু চেক অল দ্য সেটিংস। তো এখানে আমরা টিক করে দিলাম।
দেন টার্ন অন করে দেবো। তো এটা অলরেডি টার্ন অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা লাল কালারের বক্স হয়ে গেছে, মানে এটা টার্ন অন আছে। তো আমরা এখন গাড়িটা অন করে দেখব যে এটা কীভাবে কাজ করে। তো চলো আমরা এখন গাড়িটা অন করছি, দেখি অ্যান্টি থিফটা কী করে কাজ করে। তো আমাদের গাড়ি অন করলাম, দেখি এখানে কী করে কাজ করে এটা। দেখো এখানে অলরেডি পিপি আওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যালার্ট চলে এসছে, এখানে অ্যালার্ট চলে এসছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ করব বা টেম্পোরারি অফ করবো ততক্ষণ কিন্তু এটা বন্ধ হবে না। তো আমি এটা টেম্পোরারি অফ করছি, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে পার্মানেন্ট অফ বা টেম্পোরারি অফ। তো তোমরা এটা টেম্পোরারি অফ করতে পারো, এটা অফ করে দিলাম, তারপরে গিয়ে কিন্তু এটা অফ হলো। তোমরা চাইলে অ্যান্টি থিফে গিয়ে এটাকে আবার টার্ন অফ করতে পারো আর অনও করতে পারো। তো তোমাদেরকে আমি এখানে সেফ জোনটা দেখিয়ে দিয়েছি, সেফ জোনটা কী করে কাজ করে। তো চলো সেফ জোন অপশানে আমরা যাই, গিয়ে দেখতে পাচ্ছি এখানে লেফট সাইডে প্লাস বলে একটা আইকন আছে, সেই প্লাসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ও একদম টপে দেখতে পাচ্ছ তোমার লেখা আছে সেফ জোন, তার নিচে এন্টার নেম। তো তোমরা তোমাদের মনের মতন এখানে নেম দিতে পারো। তো আমি এখানে যেমন হোম দিয়ে দিলাম। তো হোম দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে অপশান রয়েছে 200 মিটার, 100 মিটার। দেখো লেফট সাইডে একটা লম্বা স্কেল আছে, স্কেলের মধ্যে তোমাদের একটা গোল সাইন আছে। তো তোমরা এখন স্ক্রল ডাউন করলে এটা ছোটো হবে, আর আপ করলে এটা এবং লোকেশানটা বড়ো হবে। তোমরা যতটা চাও তোমাদের সেফ জোন বানাতে তোমরা সেটা বানাতে পারো। তো আমি আমার সেফ জোনটা বানিয়ে নিচ্ছি। রাইট সাইডে একদম নিচের দিকে একটা ছোটো গোল আইকন আছে, তো এটা ক্লিক করলে তোমাদের যে এক্সাক্ট লোকেশান সেটা তোমরা পেয়ে যাবে। তো দেন তোমরা এখানে টিক একটা অপশান আছে, তোমরা টিক করতে পারো, টিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ নিচে আমাদের লোকেশান সেট হয়ে গেছে। তোমরা এইভাবেই সেফ জোন লোকেশানটাকে সেট করতে পারবে। দেন আমরা ব্যাকে চলে এলাম, ব্যাকে চলে এসে দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত কিলোমিটার তোমরা টোটাল চালিয়েছো সেটা তোমরা দেখতে পাবে, যেমন ডিস্টেন্স, রান টাইম, ম্যাক্স স্পিড, অ্যাভারেজ স্পিড, আইডিয়াল টাইম, স্টপেজ টাইম। দেন তোমরা একদম ওপরে দেখতে পাচ্ছ এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশান আছে, সেখানে গেলে তোমরা এরকম বার চার্ট দেখতে পারবে। দেন একদম ওপরে দেখো তোমার এখানে রয়েছে ক্যালেন্ডার, তোমরা চাইলে ক্যালেন্ডার এর আগের দিনে যা কতটা বাইক চলেছো, কোথায় কোথায় গেছো সেটা তোমরা এখানে দেখতে পাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 8 তারিখের, আমরা আগের দিন কোথায় কোথায় গেছি সেখানে সব কিছু এখানে দেখা যায়, তোমরা দেখতে পাবে। দেন তোমরা উপরের রাইট সাইডে 3টে ডটে এসে এখানে নোটিফিকেশান দিয়ে তোমরা ফুল হিস্ট্রি দেখতে পারবে, যে তোমাদের বাইকের নোটিফিকেশান কী কী সেগুলো দেখতে পারবে। দেন তোমরা আবার 3টে ডটে গিয়ে শেয়ার ডিভাইস লোকেশান, ট্র্যাক শেয়ার ডিভাইস লোকেশান, এইটা কী একবার তোমাদের বলে দিই একটু। তোমরা সাপোজ ধরো তোমাদের ফোনটা কোথাও হারিয়ে গেল, তখন তোমরা তোমাদের বাড়ির অন্য কারোর ফোন থেকে যেই নাম্বার দিয়ে তোমরা লগ ইন করেছো আর যেই নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছো সেই নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ওই সেকেন্ড ফোনটায় তোমরা OneLab ডিভাইসে লগ ইন করবে, তাহলে তোমরা ফুল যে হিস্ট্রি আছে বা কন্ট্রোল তোমরা সেটা অন্য ফোন থেকে করতে পারবে। অ্যান্ড তোমাদেরকে আমি OneLab ডিভাইসে আরেকটা ফিচার্স দেখাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ ধরো তোমাদের ডিভাইসটা কেউ খোলার চেষ্টা করলো বা কিন্তু তোমাদের ফোনের নোটিফিকেশান আসবে, সেটা কী করে আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তো আমাদের বাইকের সিটটা খুলে আমাদের ডিভাইসটা বার করতে হবে। তো চলো তোমাকে আমাকে দেখিয়ে দিই। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের OneLab ডিভাইস, এটাকে যদি আমি এরকম করে নাড়াই তাহলে কিন্তু ফোনে একটা নোটিফিকেশান আসবে। আসতে একটু সময় লাগবে আসতে, কারণ যেহেতু এইটা সিমের থেকে হচ্ছে, সিমের থেকে টাওয়ার স্যাটেলাইট থেকে কানেকশানটা আসে, ওই জন্য কিছু ক্ষেত্রে একটু লেট হতে পারে মেসেজ আসতে, নোটিফিকেশান আসতে, কিন্তু অবভিয়াসলি আসবে। তো ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে নোটিফিকেশান। এখানে ইয়ামা FZ-S ভাইব্রেশন, কটার সময় ভাইব্রেশন সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো এই ছিল আজকের OneLab-এর ডিভাইসের পুরো ফুল সেট আপ। তোমাদের এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এর বাই লিঙ্ক তোমাকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি যেখানে কিনেছি তোমরা সেখান থেকে কিনতে পারো, ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।